নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে শতাব্দী গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখছি। রাজ্যে শিক্ষা, কর্মসংস্থান এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এই ইস্যুকে সামনে রেখে এবার বৃহত্তর আন্দোলনের পথে হাঁটছে কংগ্রেস। মূলত সদর জেলা কংগ্রেস এবং প্রদেশ কংগ্রেসের যৌথ উদ্যোগে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে আগামী দিনের আন্দোলনের কর্মসূচির রূপরেখা তুলে ধরা হয়েছে। নেট, সিবিএসসি সহ বিভিন্ন পরীক্ষার অনিয়মের অভিযোগ, রাজ্যে ক্রমবর্ধমান বেকারত্ব, কর্মসংস্থানের অভাব এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের পাশাপাশি পেট্রোল ডিজেলের লাগামছড়া মূল্য বৃদ্ধির প্রতিবাদে সরব হয়েছে কংগ্রেস। সদর জেলা কংগ্রেস এবং প্রদেশ কংগ্রেসের উদ্যোগে আয়োজিত সাংবাদিক সম্মেলনে নেতৃত্ববৃন্দ অভিযোগ করেছেন, বর্তমান পরিস্থিতি মানুষের চরম আর্থিক সংকটের সম্মুখীন হচ্ছেন। এছাড়া শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়ছে বলে অভিযোগ করেছেন কংগ্রেস নেতৃত্বরা। কি বললেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী, শুনুন। তা ইতিমধ্যে বহুল আলোচিত। আমরা প্রদেশ কংগ্রেস বা আমাদের যে শাখা সংগঠন সমূহ, বিশেষ করে যুব কংগ্রেস, আমাদের ছাত্র এনএসইউআই, মহিলা কংগ্রেস, এই বিষয়টা নিয়ে গত 15ই জুন তারা আগরতলা শহরে যে মিছিল করেছিল, এতে এই বিষয়টাই মুখ্য ছিল। সারা দেশে কি হচ্ছে তন্ময় আমাদের সদর জেলা সভাপতি খানিকটা আলোকপাত করার চেষ্টা করছে। আমরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আগেও বলেছি, যেটা আমাদের প্রেস নোটটাতে আছে, আমি দীর্ঘ আলোচনায় না গিয়ে আমি অনুরোধ করব প্রেস নোটটা দেখে নেওয়ার জন্য। কিন্তু যে বিষয়টা আমি উল্লেখ করতে চাই সেটা হচ্ছে, এটা আরএসএস বিজেপির রাজনৈতিক প্রকল্প। এটা নিছক কিছু কোচিং সেন্টার বা শিক্ষা মাফিয়া বা কিছু নির্দিষ্ট কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কর্মকর্তা তারাই সংগঠিত করেছে বিষয়টা, এমন না। বিষয়টার পেছনে সরকার, মন্ত্রী এবং পুরো সরকার এবং দলের মদত আছে। কেন? সংক্ষেপে বললে, এরা আরএসএস বিজেপি চায় না যে আমাদের দেশে শিক্ষার বিস্তার ঘটুক, আর যেটা বলেছে যে বিকাশ ঘটুক, এটাও চায় না। যার জন্য আমাদের যে মনমোহন সিংজির সরকারের সময়কালে যে জাতীয় শিক্ষা নীতি প্রণয়ন করা হয়েছিল, তা পাল্টিয়ে করা হয়েছে 20 সালের যে মোদিজির যে শিক্ষা নীতি। এতে যে কংগ্রেস নেতৃত্বরা জানান যে জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলিকে গুরুত্ব দিয়ে আগামী দিনে রাজ্য জুড়ে ধারাবাহিক গণ আন্দোলন, প্রতিবাদ কর্মসূচি, বিক্ষোভ এবং জনসচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হবে। একই সঙ্গে সাংবাদিক সম্মেলনে উপস্থিত নেতারা কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন নীতির সমালোচনা করে দ্রুত সমস্যাগুলি সমাধানের দাবি জানিয়েছেন। পাশাপাশি জনগণকে এই আন্দোলনে সামিল হওয়ার আহ্বান রেখেছেন। তবে যাই হোক, এখন লক্ষণীয় বিষয় হচ্ছে কংগ্রেসের এই কর্মসূচি আগামী দিনে কতটা জনসমর্থন যোগাতে পারে এবং সরকারের উপর কতটা চাপ সৃষ্টি করতে পারে, সেদিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহলের একাংশ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।